জুলাই গণঅভ্যুত্থানের সময় শিল্পী দেবাশিস চক্রবর্তীর করা 20টি পোস্টার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী পোস্টারে জুলাই গণঅভ্যুত্থান। শুধু পোস্টার দেখাই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে AR ও VR মাধ্যমে পোস্টারগুলোর সাথে সম্পৃক্ত আরও বিস্তারিত তথ্য, সংবাদ ও ঘটনার ভিডিও চিত্র। জুলাই বিপ্লবে শিল্পী দেবাশিস চক্রবর্তীর তৈরি শতাধিক প্রতিবাদী পোস্টার আন্দোলনে জ্বালিয়ে তোলে স্ফুলিঙ্গ। তার 20টি পোস্টার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী পোস্টারে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে প্রবেশ করলেই লাল বিপ্লবের চেতনা ঘিরে ধরবে যে কাউকে। শুধু পোস্টার দেখাই নয়, দর্শনার্থীরা চাইলেই অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পোস্টারগুলোর সাথে সম্পৃক্ত তথ্য, সংবাদ, অডিও, ভিডিও এবং সেই মুহূর্তের পরিস্থিতিকে অনুভব করতে পারবেন। আন্দোলনগুলো হয়েছিল, যে নিউজগুলো হয়েছিল, সেগুলো আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি, একদম ভিডিও এবং নিউজগুলো। আপনি রিয়েল স্পেসেই আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন ফোনটা ধরছেন, ফোনের মাধ্যমে আপনি আরো অ্যাডিশনাল ইনফরমেশন পাচ্ছেন। স্মার্টফোনে QR কোড স্ক্যান করার মাধ্যমেও পোস্টারের বিষয়বস্তু, পরিপ্রেক্ষিতের নানা ঘটনা, তথ্যচিত্র ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে দেখতে পারবেন দর্শকরা। এই পোস্টারের উপর যখন আমি ইয়ারের আমাদের অ্যাপটা রাখছি, তখন এটার অ্যাডিশনাল নিউজপেপার কাটিং, ভিডিও বা অডিও যদি থাকে, সেটা এটার চারপাশ দিয়ে অগমেন্টেডলি এক্সপোজ হচ্ছে। সব ধরনের ইনফরমেশন আমরা এই QR কোড স্ক্যান করে ভার্চুয়ালি আমরা পোস্টারের সাইটে ভিজুয়ালি আপনারা দেখতে পারতেছি। আমরা সিলেক্টিভ 20টা ইমেজ নিয়েছি, যেই 20টা দিয়ে আসলে এই জুলাই অভ্যুত্থানকে দেখা যাবে। চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে ভার্চুয়ালি যুক্ত হন শিল্পী দেবাশিস চক্রবর্তী। একটা জনগোষ্ঠীর মুখের ভাষায় এবং শরীরী ভাষায় কিভাবে লড়াকুভাবে উপস্থাপন করা যায় সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। বলতে দ্বিধা নাই, 24 জুলাই আগস্টে এসে এই কল্পনা আর বাস্তবতার জমি নানা মাত্রায় একাকার হয়ে গিয়েছিল। তারুণ্যের উৎসব 2025 এর অংশ হিসেবে এই প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগ। প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই পোস্টারগুলো জুলাই গণঅভ্যুত্থানের দলিল হয়ে থাকবে। একেবারে ঈর্ষণীয়ভাবে দেখিয়ে দিয়েছেন যে শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে এবং একই সাথে শিল্পকর্ম হতে পারে, এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যখন এরকম একটা প্রকাশনা থাকে তখন ওই সময়টা থেকে যায়। পরবর্তীকালে যদি কেউ মিথ্যা বয়ান তৈরি করতে যায় বা কেউ যদি সত্যি বয়ানটা ভালোভাবে তুলে ধরতে চায়, একটা বিরাট ভূমিকা রাখে। জাতীয় চিত্রশালার 5 নং গ্যালারিতে এই প্রদর্শনীটি চলবে 19 জানুয়ারি পর্যন্ত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।